শাহজাহানরা জেলে গিয়েছে, এবার নারায়ণ গোস্বামী, পার্থ ভৌমিকের মতো একাধিক গরু পাচারকারী বাইরে আছেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। 2021 সালে নির্বাচন পরবর্তী হিংসায় জাতীয় মানবাধিকার কমিশন যে 19 জন গুন্ডার নাম দিয়েছিল, তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহান সহ 3 জন জেলের ভেতরে আছেন, বাকিরা সকলেই বাইরে। আমাদের দাবি নির্বাচন কমিশন যেন এই গুন্ডাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। শুক্রবার 5 এপ্রিল সন্ধ্যায় নৈহাটির সিং ভবনে এক কর্মী সমাবেশ থেকেই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। শোনাবো আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা, শুনুন। জ্যোতিপ্রিয় মল্লিকের র্যাকেট এখানে কাজ করেছে, শাহজাহানরা জেলে গেছে, এখনো নারায়ণ গোস্বামী, পার্থ ভৌমিকদের মতো একাধিক গরু পাচারকারী, রেশন পাচারকারী তারা বাইরে আছে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্স, তাতে জাতীয় মানবাধিকার কমিশন যে 19 জন গুন্ডার নাম দিয়েছিল, 3টে গুন্ডা জেলের মধ্যে আছে, কেষ্ট মণ্ডল, শেখ শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক সহ 16 জন গুন্ডা এখনো জেলের বাইরে। আমরা দাবি করব নির্বাচন কমিশন এই গুন্ডাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয়। এই দিনের সভায় শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভাষায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে সম্বোধন করেছেন, এটা বাংলা এবং বাঙালির লজ্জা। বিধানচন্দ্র রায়ের পরে এইরকম একজন মুখ্যমন্ত্রী আমরা রাজ্যে পেয়েছি, এটা অত্যন্ত লজ্জা। 2021 সালে যারা টিএমসিকে ভোট দিয়েছিলেন, তাদের ওপরই এই বিচারের ভার ছেড়ে দিতে চাই। এই মুখ্যমন্ত্রী ধীরে ধীরে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও মুখ্যমন্ত্রীর সভায় জনসমাগম হয়নি, তাই মানুষ থেকে প্রত্যাখ্যাত হয়ে এই কুকথা বলছেন। তার অভিমত, লড়াইতে কোথাও তৃণমূল নেই, লড়াই হচ্ছে পুলিশ ও বিজেপির মধ্যে। পুলিশকেও বলছি, এগুলো করে কাজ হবে না, আমরা পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার করব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর কি বললেন শুনবো। মুখ্যমন্ত্রী গতকাল যে ভাষায় সালা শব্দে প্রধানমন্ত্রীকে সম্বোধন করেছেন, এটা বাংলা এবং বাঙালির লজ্জা। ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরে এইরকম একটা মুখ্যমন্ত্রী এই বাংলায় পেয়েছি আমরা, এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জা। যারা 21 সালে তৃণমূলকে ভোট দিয়েছিলেন, তাদেরকেই এটা বিচারের ভার আমি ছেড়ে দিতে চাই। এবং এই মুখ্যমন্ত্রী জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তাই গতকাল মাথা ভাঙা এবং মালবাজারের সভাতে জনগণ উপস্থিত হয়নি। আজকেও মুখ্যমন্ত্রীর সব সভা ফ্লপ করেছে, তাই মানুষ থেকে প্রত্যাখ্যাত হয়ে এই কথাগুলো করছে। লড়াইতে কোথাও তৃণমূল নেই, পুলিশ ভার্সাস বিজেপি হচ্ছে। পুলিশকেও সতর্কতা দিয়ে যাচ্ছি, এগুলো করে বেশি দিন চলবে না। আমরা পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার করব এবং সব হিসাব একসঙ্গে হবে। যারা 5টা 10টা আসনে লড়ছে তারা প্রার্থী করতে পারে। বিজেপি 543টায় লড়ছে। বিজেপি বড় দল, 11 কোটি তার মেম্বার, পৃথিবীর হাইয়েস্ট লার্জেস্ট পার্টি। অতএব বিজেপি কি করবে ছেড়ে দেন। আর আমরা ক্যাডার বেস পার্টি, আমাদের বুথ, আমাদের শক্তি কেন্দ্র, তারা পদ্মফুল জানে, উপরে নরেন্দ্র মোদী জানে, তাই আমাদের এখানে প্রার্থী থাকতে হবে। আমরা আইনি পথে মোকাবিলা করব। ইলেকশন কমিশনের স্পেশাল অবজারভার এসেছে, তাদের কাছেও এই পুলিশ অফিসারদের বিরুদ্ধে বলবো। বিজেপিকে এই কারণে সরে যেতে হয়েছে, যারা এই ধরনের কাজ করবে আমি আশা করব ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শোনাবো। দেখো, গত বৃহস্পতিবার কোচবিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরকম একটি অভিযোগ ওঠে এবং এই অভিযোগের ওঠার পরই প্রবল প্রতিবাদে নামে বিজেপি এবং বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি তারা নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয় এবং মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তাকে চিঠি লিখে এবং সেদিনের সেই ভিডিও ক্লিপ, সেই ক্লিপটিও তারা জমা দেয়। শুধু তাই নয়, নির্বাচন কমিশনারকে তারা আর্জি জানায়, বিজেপির তরফ থেকে আর্জি জানানো হয় যে মুখ্যমন্ত্রী যেভাবে
প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন, তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, এটি নির্বাচন যে আচরণবিধি সেটিকে লঙ্ঘন করে। সুতরাং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ বা ব্যবস্থা নেওয়া হয়। এবং এই ঘটনার পরে মানে মুখ্যমন্ত্রীর ওই অশালীন মন্তব্যের পরেই কিন্তু রাজনীতিতে একটা শোরগোল পড়ে যায়। একজন রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে একজন মুখ্যমন্ত্রী কিভাবে এইরকম ধরনের কথা বলতে পারেন, বা তার যে শব্দ প্রয়োগ, এই শব্দ প্রয়োগ নিয়ে কিন্তু একটা বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। এবং এই ঘটনা নিয়ে যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি গতকাল নৈহাটির একটি অনুষ্ঠানে এসেছিলেন, দলীয় কর্মীদের সাথে সভা করেন, এবং সভার পর যখন তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়, তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে মন্তব্য করেছেন তা বাঙালির শুধু নয়, বাংলারও একটা লজ্জার ব্যাপার। কারণ যেখানে বিধানচন্দ্র রায়ের মতন একজন মুখ্যমন্ত্রী ছিলেন, সেই রাজ্যে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতন একজন মুখ্যমন্ত্রী হতে পারেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। শুধু তাই নয়, তিনি এও বলেছেন যে আসলে মুখ্যমন্ত্রীর জনসভায় গত কয়েকদিন ধরে তুমি জানো যে উত্তরবঙ্গে সভা করে বেড়াচ্ছেন, নির্বাচনী প্রচারণা করে বেড়াচ্ছেন, এবং মুখ্যমন্ত্রীর সভায় সেইভাবে লোক হচ্ছে না। মানুষ, রাজ্যের জনগণ আস্তে আস্তে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, মানুষ তাকে প্রত্যাখ্যিত করেছে, এবং এই প্রত্যাখ্যাত মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরে কিন্তু মুখ্যমন্ত্রীর ভাষায় বা মুখ্যমন্ত্রীর মুখ থেকে এরকম কুকথা বেরোচ্ছে, এটি অত্যন্ত লজ্জাজনক। এরকম একটি মন্তব্য করেছেন। এবং শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাকেও নিশানা করেছেন। তিনি বলেছেন যে আমাদের যে লড়াই এই নির্বাচনে, আসন্ন লোকসভা নির্বাচনে, এই নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে না, এই নির্বাচন আসলে বিজেপির বিরুদ্ধে, এবং বিজেপির সাথে রাজ্যের পুলিশের, এবং রাজ্যের পুলিশকে বলবো যে তারা যেন বেশি বাড়াবাড়ি না করে, তারা যেন সংযত হন। তো যে কথা বলছিলাম যে প্রধানমন্ত্রীকে নিশানা করে মুখ্যমন্ত্রী যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন, তা নিয়ে কিন্তু যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে। যদিও এই প্রতিবাদ, বিজেপির এই যে প্রতিবাদ বা বিক্ষোভ, এটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। শাহজাহানরা জেলে গিয়েছে, এবার নারায়ণ গোস্বামী, পার্থ ভৌমিকের মতো একাধিক গরু পাচারকারী বাইরে আছেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। 2021 সালে নির্বাচন পরবর্তী হিংসায় জাতীয় মানবাধিকার কমিশন যে 19 জন গুন্ডার নাম দিয়েছিল, তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহান সহ 3 জন জেলের ভেতরে আছেন, বাকিরা সকলেই বাইরে। আমাদের দাবি নির্বাচন কমিশন যেন এই গুন্ডাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। শুক্রবার 5ই এপ্রিল সন্ধ্যায় নৈহাটের সিং ভবনে এক কর্মী সমাবেশ থেকেই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। কি বললেন শুভেন্দু অধিকারী, শোনাবো। জ্যোতিপ্রিয় মল্লিকের র্যাকেট এখানে কাজ করেছে, শাহজাহানরা জেলে গেছে, এখনো নারায়ণ গোস্বামী, পার্থ ভৌমিকদের মতো একাধিক গরু পাচারকারী, রেশন পাচারকারী তারা বাইরে আছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। 2021 সালে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।